হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা আরেকটা বিয়ে বাড়ি ভিডিও করতে যাচ্ছি। তো কি কি সেটআপ করব, কি কি ডেকোরেশন হবে, কেমন ভাবে যাইতেছি, এভরিথিং থেকে শুরু করে জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। তো এখন আমরা দোকানে থেকে বক্সগুলো উঠাইতেছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো যেহেতু আমাদের বিয়ে বাড়ি ডেকোরেশন থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, এভরিথিং, লাইটিং সবকিছু হবে। আর দেখতে পারতেছেন এখানে আমরা দোকানে সবকিছু গুছাইতেছি, লাইট, পাওয়ার গান থেকে শুরু করে এভরিথিং সব। তো এনাদের সবকিছু মানে যে আমি আপনাদেরকে সেটআপের দেখাবো। তো আপনারা ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। তো অনেকদিন পর আমি এইভাবে ভ্যানের মধ্যে বক্সের উপরে যাইতেছি। তো আসলে যখন বক্সে ভাড়া মারতাম, তো ওই সময় তো বক্স চালাইতাম আমরা নিজেরাই। তো ওই সময় আরো ছোট ছিলাম, তো ওই সময় এইভাবে ভ্যানের উপরে চড়ে মানে যে যাইতাম। তো এখন তো আর ওরকম যাওয়া হয় না। তবে জাস্ট আজকে মজা করে আজকে বক্সের ভ্যানের উপরে যাইতেছি। আমাদের যে অপারেটর সাহেব, সে অনেক খুশি। তো তার দিকেও আমরা ক্যামেরাটা মানে ধরবো, তার ইমপ্রেশনটা আমরা দেখবো সে কেমন করে। তো সে এখানে রয়েছে, এমনকি তার মুখের হাসিটা ছিল খুবই সুন্দর। আর বাড়িটা এমন একটা পজিশন ছিল গাইস, আসলে কি বলবো, আমি বলার মতো না। মানে কি একটা অবস্থায় ব্যান নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ডেকোরেশনের মালগুলা আরো পরিস্থিতি খারাপ, ওই চকের মাঝখানে ফালায় রেখে গেছে ব্যান আলারা। তো এই বাড়িতে যার মূলত মেয়ের বিয়ে, সেও একা, তার বাড়িতে এমনি কোনো মানুষজন নাই। তো আমি খুবই হতাশ ছিলাম। তবে আমাদের যে ব্যানালা ছিল, তো তাদেরকে আমি আরো 50 টাকা করে বাড়ায় দিছি। বাড়ায় দেওয়ার পরে তারা 2 থেকে 3টা টিপ দিছে। আলহামদুলিল্লাহ মাল মোটামুটি বাড়ির ভিতরে চলে গেছে। মূলত যার মেয়ের বিয়ে, সে আমাদের খুবই পরিচিত এবং কি তার এই বক্সটাই পছন্দ। PBQ4 যে বক্সটা আমি কিনছিলাম গত রমজান মাসে, তো সেই বক্সটাই তার খুবই পছন্দ। তো সেই অনুযায়ী এই বক্সটা আজকে আমি দিছি। আর তার বাড়িটা হচ্ছে অনেকটাই দূরে মেন রোড থেকে, তবে অনেক কষ্টে আমরা বক্সগুলো আনছি। সব থেকে বড় কথা হচ্ছে কি, তার মানে খুবই শখ যে ভালো পরিমাণে একটা তাবু, তারপরে ইন্ডিয়ান ঘির পর্দা, সাউন্ড সিস্টেম, লাইটিং, গেট, গায়ে হলুদের স্টেজ, এভরিথিং। মানে যে তার খুব স্বপ্ন যে তার মেয়েকে এইভাবে সাজিয়ে তারপরে বিয়েটা দিবে। তো ইনশাল্লাহ আমরাও মানে যে চেষ্টা করছি, কারণ যদি কোনো কাস্টমার এসে যদি বলে যে তার এইগুলো ইচ্ছা থাকে, তো আমরা তার ইচ্ছেগুলো পূরণ করার সবসময় চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই জন্য মনে করেন অত্র আশেপাশে গ্রামের মধ্যে আপনাদের দোয়ায় অনেকটাই মানে যে এগিয়ে আসতে। তো আমি এই Q4 বক্সটা দিচ্ছি। এই বক্সটার সাউন্ড টেস্টিং আজকে আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করতে থাকেন, অবশ্যই সবকিছু দেখতে পারবেন। আর এইখানে মনে করেন যে আমাদের কোনো অপারেটর থাকবে না, তো সেজন্য আমি 6 চ্যানেলের একটা মিক্সার দিছি।
তো 6 চ্যানেল মিক্সার আমি এই কারণে দিছি, যেহেতু এখানে কোনো অপারেটর থাকবে না, আর বড় চ্যানেল মিক্সার দিলে অপারেটর না থাকার কারণে অনেক কিছুই হতে পারে। তারপরে লোকাল বাড়ার ক্ষেত্রে একটু সেফ থাকা ভালো। তবে 6 চ্যানেলের মিক্সারটা অনেক পুরাতন হয়ে গেছে, তো সাউন্ড কোয়ালিটি ভালো, 2 থেকে 3টা চ্যানেল ভালো আছে, তো এগুলা দিয়ে বক্স বাজাই মাঝে মধ্যে প্রচারের জন্য বা ছোটোখাটো 1-2 ধরনের মাহফিলের জন্য চালাইতে পারি। ওইরকম ইকো প্রসেসর এভরিথিং ভালোই আছে। আমি তো মানে দোকান যখন নতুন দিছিলাম প্রায় 10 বছর আগে, তখনকার মিক্সার এটা গাইস, মানে শুরুর থেকে মিক্সারটা এখন পর্যন্ত আমার সাথে আছে। অনেক ভালো লাইভ সাপোর্ট দিতেছে আমাকে, মানে ভালো কোয়ালিটির মিক্সার। আর এইখানে মনে করেন যে অফ অর্ডার থাকবে না, তারপরে আমি এখানে ডাইরেক্ট এমপ্লিফায়ার কিভাবে দেই, ওইগুলো হচ্ছে প্রফেশনাল সাউন্ড এবং কি অনেক হাই সাউন্ড প্রোভাইডেড করে। তো একটা অফ অর্ডার যদি থাকে সেক্ষেত্রে ওই এমপ্লিফায়ারগুলো দেওয়া যায়। তো যেহেতু লোকাল ভাড়া, আমি এখানে স্ট্রেঞ্জার কোম্পানির এমপ্লিফায়ার ব্যবহার করার চেষ্টা করছি। আর এটা 2000 মডেলের এমপ্লিফায়ার, অন্য স্ট্রেঞ্জারের এমপ্লিফায়ারের থেকে এটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং কি তারা ওরকম ফিল করবে না যেটাতে সাউন্ড কম হচ্ছে। 2000 ওয়াটের এমপ্লিফায়ার দিয়ে 15 ইঞ্চি স্পিকারগুলো অনেক সুন্দর বাজে, যেহেতু এগুলো 600 ওয়াটের স্পিকার। আর এইটাতে যে ওয়াটটা ফোরমস প্রোভাইডেড করে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ম্যাচিং এর দিকে আসে। যদি হাই ভোল্টেজে যদি আমি সেটটা রান করাইতে পারি সাপোজ 230-35, তাহলে বক্সে অনেক সুন্দর প্রেসার পাওয়া যায় 15 বক্সগুলোতে। আমি তো কোন জায়গায় জানি এক সপ্তাহে বেড়াইতে গেছিলাম, তো বেড়াইতে যাই দেখি যে এই এসপিবি 2000 ওয়াটের যে ইয়াস এমপ্লিফায়ার আছে, এটা দিয়ে JBL এর হচ্ছে 18 বক্স বাজাইতেছে, অনেক সুন্দর হাইয়ের সাউন্ড আসতেছে। মানে আমি প্রথমে বিশ্বাস জানাই, মানে স্পিকারের সাউন্ড আর হাইয়ের সাউন্ড খুবই ক্লাসিক আসতেছিল। তো মানে যে এখনো বোঝা যায় যে এমপ্লিফায়ারগুলো মেটালের সেটগুলো ভালো। Basa-basa. Bawa sama.
এদিকে মনে করেন যে শীতের দিন এবং কি সব থেকে বড় কথা হচ্ছে এই সিজনে সাউন্ড সিস্টেম রায় ব্রাদারদের ভাড়া সব থেকে বেশি থাকে অন্যান্য সিজনের তুলনায়। তো আমাদেরও কোনো অংশে কম না, মাহফিলি প্রোগ্রাম, বাউল গানের প্রোগ্রাম এগুলো অনেক করতেছি। তো এই কারণে কাজের খুবই চাপ। তো এখন বাজে হচ্ছে বিকাল 3টার কাছাকাছি। তো এই সময় আমরা ডেকোরেশনে মানে প্যান্ডেল করতেছি, মানে কি বলবো, খুবই মানে যে হতাশাজনক একটা কথা, এটাই স্বাভাবিক। তবে খুবই দ্রুত চেষ্টা করছি প্যান্ডেলটা শেষ করানোর জন্য। আর ভাইয়াটার যে আশা ছিল বৃষ্টির ভিতরে যে স্টিক তাঁবুটা হয় তো সেটা নেওয়ার জন্য, সেইটাই আমি দিছি। তার কারণ হচ্ছে এটা দিয়ে ইন্ডিয়ান ঘির পর্দা দিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর প্যান্ডেল দেখা যায়, এটা বলার মতো না। তার সাথে বড় মঞ্চের ভিতরেও যে কাজ করানোর জিনিসটা চাইছিল তো সেটা আমি দিতে চাইছি। বাট তার ইভেন্ট আনার ইচ্ছে ছিল, ইভেন্টের স্টেজ করার ইচ্ছে ছিল, তো বাজেটে তো এরকম হবে না। আমি অল্পের ভিতরে যে মানে যতটুকু পারছি চেষ্টা করছি ততটুকুই দিছি। তো আমরা সন্ধ্যার আগে কাজটা কমপ্লিট করব, এটা মানে যে ইচ্ছা আছে আর কি। আমাদের ডেকোরেশনের মিস্ত্রিগুলো মানে আসছে মানে আরেক জায়গায় থেকে কাজ করে তারপরে। আর এখানে তাবুরে যে সাইড এখনো টানানো হয়নি, আমি যে দেখাইতেছি টোটালি মানে আজকে সারাটা দিন মোটামুটি আমার ওইখানে গেছে। তো কি বলবো, আর খুবই কষ্টের কাজ। এই কাজটা করার মাঝখানে আবার কালকে মনে করেন যে 2টা প্রোগ্রাম, একটা বাউল গান একটা মাহফিলের প্রোগ্রাম, খুবই হতাশাজনক। এই জন্য আমরা এই বিয়ে বাড়ি কোনো অর্ডার দিতে পারি নাই, কারণ আমাদের কালকে টোটাল 6 থেকে 7 জন লোক লাগবে। আর এইদিকে অর্ডারের খুবই অভাব, মানে যে সবাই কাজ করতে চায় না। আমাদের পার্সোনাল যে কজন অর্ডার আছে তো তাদেরকে দিয়ে মূলত আমরা কাজগুলো করাই।